আমি বরাবরই বলে এসেছি, এক কথা একদিন বলে আরেক কথা আরেকদিন বলি না, যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব। আমি রাজপথে থাকব গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। এই মুহূর্তের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য এবার রাজপথে নামার ঘোষণা দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। হঠাৎ করেই কেন এমন ঘোষণা দিলেন তিনি? রাজপথে নেমে তার মূল পরিকল্পনা কি? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছেন তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজ। এক আকস্মিক বার্তায় তিনি জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য তিনি সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে নামবেন। তিনি তার বক্তব্যে বলেন, দেশের মানুষের ওপর যে অন্যায়, অবিচার এবং জুলুম হয়েছে তার সঠিক বিচার নিশ্চিত করতে হলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি, আর এই দাবি আদায়ে রাজপথ ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সোহেল তাজের এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, সোহেল তাজের মতো একজন ক্লিন ইমেজের রাজনীতিক যখন নিজে রাজপথে নামার ঘোষণা দেন, তখন তা সাধারণ মানুষের মধ্যে এক বড় ধরনের প্রভাব ফেলে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, কোনো ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার লোভ থেকে নয়, বরং দেশের মানুষের অধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই তার এই রাজপথের আন্দোলন। সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউবের বিভিন্ন জায়গায় হঠাৎ একটি খবর মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সোহেল তাজ রাজপথে বড় আন্দোলনের ডাক দিয়েছেন। কিন্তু আমরা অনুসন্ধানে জানতে পেরেছি, এই খবরটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং একটি রাজনৈতিক গুজব। সোহেল তাজ ব্যক্তিগতভাবে বা তার ভেরিফাইড কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এমন কোনো ঘোষণা দেননি। এমনকি কোনো মূলধারার গণমাধ্যম বা সংবাদপত্রেও এই ধরনের কোনো খবরের অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত কিছু ভুইফুর পেজ এবং চ্যানেল সস্তা ভিউ ও ক্লিক বেইটের আশায় সোহেল তাজের নাম ব্যবহার করে এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ধরনের গুজব নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। সমাজে ছড়িয়ে পড়া যে কোনো গুজবের আসল সত্য এবং দেশের সর্বশেষ সঠিক খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আপনি আজকে এই প্রশ্ন করেছেন, আমি উত্তর দিলেই, আমি ইতিমধ্যে দেখেছি কারো মা 50 বছর আগে মারা গেছে, ওই বট বাহিনী গালিগালাজ দিয়া তারে গর্ভবতী বানাই দিয়েছে। মানে আপনি যদি গালি শিখতে চান, আমি পরশুদিন রাত্রে আপনার ওই ঘুমাবো হঠাৎ করে এটা কেমন যেন একটা কথা মনে আসছে, যে বড় হচ্ছে বট বাহিনী, ছোটরা হচ্ছে গুপ্ত, এই বড় ছোট মিলেমিশে গালি করছে রক্ত। এটা মনে পড়ছে একটু আমার, পড়ার পরে আমি সাথে সাথে পোস্ট দিছি। ও মা, সকালবেলা উঠে দেখি যে শত শত কি যে গালিগালাজ। ভাই, এখানে কি কারো নাম বলছি? এখানে কি জামাতের নাম বলছি? এখানে কি শিবিরের নাম বলছি? বলছি বড় হচ্ছে বট বাহিনী, ছোট হচ্ছে গুপ্ত, বড় ছোট মিলেমিশে গালি করছে রক্ত। এখন এইটাই কি আমাকে আবার গালি দেওয়া লাগে? তাই আপনি যে কথাটা বলেছেন যে এই দলটা আসলে জন্মলগ্ন থেকে এরা কখনো গুপ্ত, কখনো সুপ্ত, কখনো অপপ্রচারকারী, কখনো গুজবকারী। তা না হইলে আপনি দেখেন 5ই আগস্টের পরে এরা ফুলতে ফুলতে এমন অবস্থা হয়েছে যে এই দেশের তো সরকার গঠন করছে, বিশ্বের সরকার গঠন করছে, এরকম একটা ভাব, এবং মোটামুটি বাংলাদেশ ব্যাপী এটা বেলুনের মতো ফুলে গেছে। যেই তারেক রহমান আইছে, হুশ করে ফুটে গেছে, নাই। এরপর আমরা দেখলাম নির্বাচন শুরুর পরেই ফেসবুকে তারা মন্ত্রী হয়ে গেছে, 280 আসন পাইয়ে গেছে। সাংবাদিক ইলিয়াস সাহেব বলল, সবাই বলে দিল, হিসাব নিকাশ সব মিলাই টিলাই দিল। এখন দেখি তাদের একজন এমপি মাসুদ সাহেব আপনার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বলছে যে আমি শুধু ভোটে নির্বাচিত হই নাই, ক্ষমতায়ও নির্বাচিত হয়েছি। আমি 2 দিনে
ওসির চেয়ার সরাই দিছি, মানে নির্বাচনের আগে দিছে, মেজরকে সরাই দিছি। তার মানে আমরা যেটা শুনছিলাম নির্বাচনের আগের দিন, দেশপ্রেমিক সেনাবাহিনী শুনে পদক্ষেপ নিয়েছিল যে সারা বাংলাদেশে জামাত ভোট কাটতেছে, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারদেরকে জামাতের নেতারা বাসায় বাসায় নিয়ে সিল মারতেছে, এবং সর্বত্র আর্মি ছাড়া সব জায়গায় নির্দেশনা হয়ে গেছে ওরা যা করবে কেউ হস্তক্ষেপ করবে না। সেইটার পরেই আর দেশপ্রেমিক আর্মি নেমে তাদের অনেক জায়গায় গ্রেপ্তার করে 1 দিন 2 দিন সাজা দিচ্ছিল, তাদের টাকার সহ বস্তা সহ ধরতেছিল, এবং কোনো বাসায় ব্যালট সহ ধরতেছিল। এই কাজটা যদি না করতো তাহলে তো আজকে তারা ক্ষমতায় আসতো। আজকে প্রমাণ হয়ে গেছে যে এই মাসুদ সেইটাই করেছে, কারণ সে ওই ওসিকে সরাইয়া মেজরকে সরাইয়া কথা শুনছিল না, ভোট কাটছে আগের দিনে। এই বাংলাদেশে যে 68টা সিট পাইছে, এরা 2টা সিটও পাওয়ার কথা না, এই সিটগুলো পাইছে এরকম অপকর্ম করে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইছে। স্বাধীনতা যুদ্ধ দেশপ্রেমিক সেনাবাহিনীরা ভূমিকা ছিল, এরশাদের পতনের সময় ভূমিকা ছিল, এই জুলাই আন্দোলনেও ভূমিকা ছিল। তাই এই নির্বাচনেও দেশপ্রেমিক সেনাবাহিনী ভূমিকা নেওয়ার জন্য মানুষ কমপক্ষে এই যারা আজকে অপপ্রচারকারী, মিথ্যুক, নির্লজ্জভাবে এটা সেটা করে থাকে, তাদের হাত থেকে রক্ষা পেয়েছে। এবং